সম্মানিত দর্শক মণ্ডলী, রমজানুল মুবারক এই রোজা আমাদের সামাজিক সহমর্মিতা কিভাবে বয়ে আনে, আজকে এই বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব। রোজা আমাদের সামাজিক সহমর্মিতা কিভাবে বয়ে আনছে। হাদিস এবং কোরআনুল কারীম যদি পর্যালোচনা করা যায় তাহলে এর বিস্তারিত আমরা অবশ্যই জানতে পারবো। তাই আসুন, এই রোজা সামাজিক ভারসাম্য এবং সামাজিক সহমর্মিতা বয়ে আনবে কিভাবে, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এবং হাদিসে মুবারকে সুস্পষ্টভাবে বলেছেন। একটু এই বিষয়ে আমরা একটু জানি। এই রোজা শুধু ক্ষুধা এবং পিপাসা নিবারণের নাম নয়, ক্ষুধা এবং পিপাসা থেকে বিরত থাকার নাম নয়। এই রোজা দারিদ্র ও অভাবগ্রস্তদের প্রতি সহানুভূতি বৃদ্ধি করে। এই রোজার মাধ্যমে আপনি আমি একজন দরিদ্র শ্রেণীর অসহায়দের পাশে দাঁড়াতে যাওয়ার সুযোগ হয়। রোজা শুধু ক্ষুধা নয়, শুধু ক্ষুধা থাকার কথা নয়, শুধু ক্ষুধা পিপাসা পানাহার থেকে বিরত, স্ত্রী সংযম থেকে বিরত, এগুলো থাকার কাজ নয়। রোজা দারিদ্র শ্রেণী এবং যারা অসহায় শ্রেণী রয়েছে, যে ভাই বোনরা, যেই মুসলমান ভাইয়েরা অসহায় শ্রেণী পৃথিবীতে রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর এক বিরাট মাধ্যম, এক বিরাট শিক্ষা এই রোজা আমাদেরকে দেয়। সমাজ তার সহমর্মিতায় ভরে যাবে, সমাজ শৃঙ্খলা সুন্দর থাকবে, তার দরিদ্রতা উন্মোচন হবে, অসহায় তার অসহায়ত্ব দূর হয়ে যাবে এই রোজার মাধ্যমে। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজিতে বলেন, 807 নম্বর হাদিসে এসেছে, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি সুম্মা শাইআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করাবে, কানা লাহু মিসলু আজরিহি, সে যে রোজা রাখছে এর অনুরূপী তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি, তার রোজাদারের কোনো সওয়াব স্বল্পতা করা হবে না, কোনো কমতি করা হবে না। তার অনুরূপী একজন রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়ে যেতেন, আল্লাহর হাবিব জানান দিচ্ছেন, কোনো ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, এর কারণেই সে সেই রোজা সমতুল্য সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই একটি মহামান্য পথ প্রদর্শক হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে এর দ্বারা আমাদের অসহায়ত্ব দূর হবে, আমাদের অভাব শ্রেণীর যারা অভাবগ্রস্ত রয়েছে তার অভাব দূর হয়ে যাবে, যারা দরিদ্র রয়েছে তার দরিদ্রতা উন্মোচন হয়ে যাবে। কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতায়া কামা ইউতফিল নারুল হাতাব। এই যে আপনি আমি সচ্ছল, যেই ভাইয়ারা সচ্ছল রয়েছে তারা অসচ্ছলের পাশে দাঁড়াবে। এর দ্বারার কারণে কি হবে? একদিকে রোজার সওয়াব হবে, আরেকদিকে আমাদের চলতে ফিরতে, আমাদের সমাজে চলতে আমাদের অনেক গুনাহের কারণ হয়ে যায়, গুনাহ হয়ে যায় আমাদের। এই গুনাহগুলো কি হবে? আল্লাহর হাবিব জানান দিচ্ছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতায়া। যখন আমি এই রোজার ইফতারি করার মাধ্যমে, সিহারি করানোর মাধ্যমে, এভাবে কাউকে দান করার মাধ্যমে যখন আমি এগুলো হাত বাড়িয়ে দেব, দানের হাত প্রসারিত করব, তখন আল্লাহর হাবিব জানান দিচ্ছেন যে তুতফিউল খাতায়া, আমাদের গুনাহগুলো নিভিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কামা ইউতফিউন নারা, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, যেভাবে আগুন দগ্ধ জ্বলছে, এই অবস্থায় পানি ঢাললে আগুন যেমন নিভিয়ে যায়, তেমনিভাবে আপনার আমার গুনাহগুলো অপরকে দান করার মাধ্যমে এই গুনাহগুলো মিটিয়ে যাবে, মুছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিলেন এটাই যে এই যে রোজা সামাজিক সহমর্মিতা আমাদের মাঝে বয়ে আনবে। এর একটি মাধ্যম হচ্ছে অপরদেরকে দানের হাত প্রসারিত করা। আর রমজান মাসে যদি আমি দান করি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তো অসংখ্য সওয়াব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যে ব্যক্তি একটি সরষে দানা দান করবে, তার এই দানটি 700টি দানায় অঙ্কুরিত করা হবে। সুবহানাল্লাহ। কম কথা এটা। আর রমজান মাসে
একটি নফল ইবাদত করলে 70টি আরও বৃদ্ধি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অভাব নেই, তিনি আরও বিগাইরি হিসাব, তিনি হিসাব ছাড়াই দান করতে পারেন। এই জন্য রমজান মাস যেভাবে ইবাদতের মৌসুম, এভাবে দানেরও মৌসুম। আমরা বিশেষ করে আমরা দরিদ্র শ্রেণী যারা রয়েছে, অভাব শ্রেণী, তাদের মাঝে আমরা ইফতারির মাধ্যমে, সিহরির মাধ্যমে, আমরা আরও তাদের মাধ্যমে, তাদের কাছে পোশাকের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, যেভাবে আমরা তাদেরকে দান করব। দ্বিতীয় নম্বর বিষয় জাকাত। এই জাকাত রমজানুল মোবারকে যদি আপনি আদায় করেন আর যদি পূর্বে মাসে আদায় করেন, পার্থক্যটা কি? রমজান মাসে আপনি আদায় করলে আপনার অনেক সওয়াব বৃদ্ধি পেয়ে যাবে, আর অন্য মাসে আদায় করলে আপনি আপনার হক থেকে আপনি বিরত থাকলেন, আপনি হক শুধু আদায় করলেন। আর আপনি রমজান মাসে যদি আদায় করেন তাহলে আপনার আমার অবস্থার এমন হবে, হক তো আদায় হবে, আমাদের যে প্রাপ্য ছিল এটা তো আদায় হবেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে যে আমি আর একজন দরিদ্র মানুষের তাদের দারিদ্রতা উন্মোচন করছি, এই যে আমি সহায়তা করছি, এটার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার দান করবেন। এই জন্য দেখুন জাকাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেখানে নামাজের কথা উল্লেখ করেছেন সেখানে জাকাতের কথাই প্রায় জায়গায় উল্লেখ করেছেন। এই জন্য ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। আর এই জাকাত ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, আমরা নিজেদের জন্যই দিচ্ছি, মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, এই উত্তম বিষয়গুলো যা জাকাতের বৃদ্ধি অংশ এবং দান সদকা যা আমরা করব, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমরা পেয়ে যাব, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পেয়ে যাব। এই জন্য আসুন আমরা অবশ্যই আমাদের মাল থেকে অতিরিক্ত যেগুলো জাকাতের বিষয়ে চলে আসে এগুলো আমরা অবশ্যই আমাদের দিয়ে দেবো। কারণ কেনই দিব না? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন জাকাত প্রদান করা। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানিয়ে দিয়েছেন, সেদিকে আসছি। তারাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে সূরা তাওবা 103 নম্বর আয়াতে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। যাকাত এত একটি বড় মাধ্যম যে যাকাতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, হে আমার নবী, খুয মিন আমওয়ালিহিম, আপনি কি করুন? খুয মিন আমওয়ালিহিম, আপনি তাদের সম্পদ গ্রহণ করুন, সাদাকাতান, সদকা স্বরূপ, অর্থাৎ যাকাত স্বরূপ। তারপর কি হবে? তুতাহহিরুহুম, আপনি তাদের এর মাধ্যমে তারা পবিত্র হবে, আপনি তাদেরকে পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদের নফসকে তাদের পরিশুদ্ধ করুন। তাহলে দেখুন এর মাধ্যমে আমি যদি এই যাকাতকে রমজান মাসে আদায় করি, একদিকে আমাদের অন্তর পবিত্র হবে, আমাদের পরিশুদ্ধতা আসবে, আরেকদিকে আমাদের আরেকটি সওয়াব অতিরিক্ত হবে যে দারিদ্রতা উন্মোচন করছি, সমাজের ভারসাম্য, সহমর্মিতা, এটা আমরা বাড়াচ্ছি, এটা আমরা সমাজকে আমরা উপকার করছি। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে পাঠিয়েছিলেন, তখন তিনি বললেন, হে মুআয, আ'লাম আন্নাল্লাহ, হে মুআয, তুমি তাদেরকে জানাও যে আল্লাহ রাব্বুল আলামিন ইফতারাদা আলাইহিম সাদাকাতান, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সদকাকে ফরজ করেছেন, অর্থাৎ যাকাতকে ফরজ করেছেন। যে এরপরে কি করবে? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এই যে তাদেরকে জানান দিলে এবং তাদের থেকে দরিদ্র যারা সামর্থ্যবান রয়েছে তাদের থেকে তুমি যাকাত উসুল করে তুমি কি করবে? ও তুরাদ্দু আলা ফুকারাইহিম, দারিদ্রের মাঝে তুমি বিলিয়ে দিবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই রোজা শুধু খানাপিনা পানাহার থেকে, এমন স্ত্রী সংযম থেকে, আরও গুনাহ থেকে শুধু বাঁচার মাধ্যম নয়। এই রোজা এটা আমাদের শেখায় আমাদের অর্থসম্মত যারা রয়েছে, অর্থবান যারা রয়েছে, তাদেরকে অসহায়দের মাঝে আমাদের এই যে দানগুলো দিয়ে এই দারিদ্রতা উন্মোচন করে আমরা এই পরিপূর্ণ হক আদায় করবো। এমনকি আমাদের সমাজে সহমর্মিতা এবং ভারসাম্য আমরা ফিরিয়ে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ রমজান মাসে দান সদকা বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।